আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন নিয়ে এসেছি নবম শ্রেণীর পড়াশোনা ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ে এক কথায় উত্তর, বহু নির্বাচনী এবং সৃজনশীল যেটা রচনামূলক সাজেশন সেগুলো সবগুলোই রয়েছে। তো তোমরা আশা করি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছো, ভালো পরীক্ষা দিচ্ছ। আমি মনে করি যে এই বিষয়টা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ডিজিটাল ভালো জানো, কিন্তু যখন লেখার বিষয় হয়ে যায় তখন অনেকেই লিখতে গেলে ভুল করো বা মনে আসে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করেছি যে তোমাদের কিছু সাজেশন এবং উত্তর সহ আলোচনা করি, তোমরা দেখলেও কিন্তু অনেকটা কাজে লাগবে। তোমরা অনেকেই জানো যে আমি পেশায় বাংলা শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলা বিষয়ে শিক্ষকতা করছি। কিন্তু কিছু কিছু ভালোবাসার যে বিষয় রয়েছে, যেমন সমাজ, ধর্ম, আইসিটি, এবং যেহেতু আমি ইউটিউবিং এর সঙ্গে জড়িত, তোমরা অনেকে আমার কাছে চাও যে স্যার এই বিষয়গুলো দিলে আমাদের উপকার হয়। তো আসলে এই নবম শ্রেণীর পড়াশোনাটা দশম শ্রেণীতে সেরকম যাবে না, তোমরা নতুন একটা কারিকুলাম পাবে। তো তারপরে তো পরীক্ষায় ভালো করতে হবে, তো আত্মবিশ্বাস থাকতে হবে, ভালো নাম্বার পেতে হবে। তো সেই চিন্তা ভাবনা করে তোমাদের জন্য আজকের ক্লাসটি সাজিয়েছি। দেখো তোমরা, ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024। তো তোমাদের অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচন, এক কথায় উত্তর, এক কথায় প্রশ্ন উত্তর সবগুলোই রয়েছে এখানে। তো আমি দ্রুত ক্লাসটি চালিয়ে যাব, যে তোমরা এখান থেকে যখন এই পেজটা আসবে তখন তোমরা এখানে প্র্যাকটিস করবে। শিক্ষণ অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। আমরা আসলে এই বিষয়গুলো জানি, তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে মনে আসে না, অনেক পড়তে হয়। ডিডস এর পূর্ণরূপ কোনটি? দেখো, ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। আমি সবগুলো পড়বো না, দেখো উত্তরগুলো দেয়া আছে। যারা ফোনে আন্দাজ করে একের পর এক পাসওয়ার্ড দিয়ে যাওয়াকে কোন ধরনের সাইবার অপরাধ বলা হয়? ব্রুট ফোর্স অ্যাটাক। অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট বা কম্পিউটার নিয়ন্ত্রণ দেওয়া কোন সাইবার অপরাধে অন্তর্ভুক্ত? হ্যাকিং। তো যাক, আমি এগুলো পড়ছি না, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। আর যদি কোনো ভুল করে চলে আসে আমাকে জানাবে, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। হ্যাঁ, ম্যালওয়্যার কি? দেখো, আমি দিচ্ছি তোমাদের ক্ষতিকর সফটওয়্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি প্রশ্ন আলোচনা করব না, যাতে দ্রুত ক্লাসটি করতে পারি। খেয়াল করো, সাইবার অপরাধীদের নিজের কোনটি শনাক্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে? ডিজিটাল ফুটপ্রিন্ট। আচ্ছা, তারপরে দেখো এগুলো প্রশ্নগুলো পড়ো, আর সংকেতগুলো কিন্তু আসে, হ্যাঁ এগুলো মনে রাখবে। জিডিআর পূর্ণরূপ জেনারেল ডায়েরি। সিটিআর পূর্ণরূপ দেখো, হ্যাঁ কাউন্টার টেরিজম। তো এগুলো পড়বে তোমরা, সবগুলো উত্তর দিয়েছি, তোমরা আলোচনা উত্তরগুলো মিলিয়ে নেবে। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? দেখো, হ্যাঁ ক্যামটাসিয়া। এগুলো খেয়াল করো, সবগুলো উত্তর তোমরা যখন আসবে অনুশীলন করবে। যেহেতু 4টি পরিচ্ছেদ, তোমরা সিলেবাসটা জানো যে প্রথম এবং সপ্তম বাদ দিয়ে যে 4টি, মাঝখানে এগুলো। তো এখানে দেখো, এক কথায় উত্তর, কোন মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায়? ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় ব্যাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করার প্রক্রিয়াটিকে কি বলা হয়? ডেটা ইন্টারসেপশন। এগুলো দেখো তোমরা, সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে শিক্ষণ অভিজ্ঞতা 3, নাগরিক সেবার স্বচ্ছতা। উত্তরগুলো তুমি এভাবে দেখার পর যদি দেখো, কাগজ কলম নিয়েও অনুশীলন করতে পারো। তারপরে দেখো, তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতিকে কি বলা হয়? সিটিজেন চার্টার। সবগুলো উত্তর দেয়া আছে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 7 নম্বর। তারপরে দেখো, google.com এর গুগল কোন লেভেলের ডোমেইন? সেকেন্ড লেভেল ডোমেইন। তোমরা এটা দেখে নাও, হ্যাঁ আমি অনেকগুলো উত্তর আমি দ্রুত শেষ করার চেষ্টা করব, যাতে তোমরা আমার কথা না শুনে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে না, মিলিয়ে নেবে। আমি বেশি চিন্তা করছি তোমাদের এক কথায় উত্তর নিয়ে, যেগুলো আসলে ভুল হয়। আশা করব 10টি যে এক কথায় উত্তর সেগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পারবে। ওই আগের পেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পেজটাও আমি বলি যে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, মানে প্রশ্ন আসবে অনেক, বা একটা দুটা যেটাই হোক।
এক কথায় উত্তরগুলো দেখো। নাগরিক সেবার স্বচ্ছতা ও স্বাভাবিকতা নিশ্চিত হচ্ছে কেন? ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে। উত্তরগুলো দিয়েছি দেখো 14 থেকে 21। তোমরা আগেরটা দেখো যে কোথায় তথ্য সংরক্ষণ, তথ্য প্রকাশ, তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয় বলা আছে তথ্য অধিকার আইন 2009 এর 2য় অধ্যায়ে। শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধানের প্রোগ্রামিং। দ্রুত বলছি কারণ তোমাদের যে রচনামূলক, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা এটা মিলিয়ে না, আসলে সময় কম, এখন পরীক্ষা চলছে। দু একটি প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এটা একটু দেখে নাও। আসলে অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে। তোমরা 10ম শ্রেণীতে উঠলে লার্ন উইথ ফান ব্লগ চ্যানেলেই থাকবে তোমাদের জন্য। যত আমি সিলেবাসটা পেয়ে গেলেই তোমাদের এগুলো তৈরি করব বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বাংলা। তারপরে দেখো এখানে এক কথায় উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিখন অভিজ্ঞতা 5। তা চলো নেটওয়ার্ক বানাই। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ? হ্যাঁ, কিবোর্ড কম্পিউটার দেখে কি বলা হয়? হ্যাঁ, হার্ডওয়্যার। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও ভালো করে। যখন ইন্টারফেস বা পেজটা আসবে তখন তোমরা অনুশীলন করার চেষ্টা করবে। আর আমি তো উত্তর দিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়া করার কারণে দু একটি মিস্টেক থাকতে পারে, তোমরা দেখে নিও। তবে মোটামুটি নির্ভুল করার চেষ্টা করেছি। দেখবা যে কিছু কিছু প্রশ্ন দেখলেও কিন্তু তোমাদের জানা যাবে। তো অনেকের পরীক্ষা শুরু হয়েছে 28 তারিখ, তারও আগে শুরু হয়েছে। সারা বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু 28 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা যে গ্যাপগুলো পাবে, গ্যাপগুলোতে এই ভিডিওগুলো দেখে নিও। দেখো এই পেজটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, দেখে নাও। এক কথায় উত্তর, এটি হলো তোমাদের শেষ যে অনুশীলন। আচ্ছা, এখানে দেখো যে তোমরা জানো নবম শ্রেণীর সিলেবাস, এটা আমি আলোচনা করার নাই। 2, 3, 4, 5, হ্যাঁ 6, 1, 6 নেই। তো দেখো এইটা হচ্ছে একটা তোমাদের যে বোর্ড থেকে যে একটা নমুনা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটার দেখো এই উত্তরগুলো আমি দিয়েছি। তোমরা যারা এটা হারিয়ে ফেলেছো বা নাই, যাদের মোবাইল ব্যবহার করো না, তোমরা দেখবে যে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতেও পারে। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। প্রথম 15টি প্রশ্ন এখানে দেয়া আছে। ইন্টারনেট মূলত কি? লোকাল নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, প্রোটেক্টেড নেটওয়ার্ক। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। হ্যাঁ, ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি ওখানে দিয়েছি। 10টা প্রশ্ন রয়েছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, DDoS অ্যাটাক সম্পর্কে যা জানালো, সাইবার স্টকিং কি, এগুলো আমি আলোচনা করে দিচ্ছি। রচনামূলক প্রশ্ন দেখো এখানে 3টি দেয়া আছে। আসলে নমুনা বোর্ডে যা দেয়া ছিল সেটাই দিয়েছি, এখানে আর অতিরিক্ত প্রশ্ন থাকবে। তারপরে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে 4-5টা দেয়া আছে। তো নৈর্ব্যক্তিক যে উত্তরগুলো দেয়া আছে 1-এর গ, 2-এর খ, এগুলো তোমরা মিলিয়ে নেবে। আর এক কথায় উত্তর যে দেয়া আছে 10টা, এখানে সব উত্তর দেয়া আছে। এই যে হেল্পলাইন 109 নাম্বার। হ্যাঁ, আচ্ছা যাক, এই যে তোমাদের এটা দেখো, আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর বলি যেগুলো প্রশ্ন পড়বে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নও রয়েছে। যে মনে কর প্রথম অধ্যায় থেকে যেমন আসতে পারে সাইবার ক্রাইম কি, নেটওয়ার্ক কি, ডাটা ইন্টারসেপশন কি, DDoS। এগুলো তুমি কানে শোনো, পরে আবার তুমি লিখতে পারবে। হ্যাকিং কি, হ্যাঁ পাসওয়ার্ড কি, কিছু প্রশ্ন আছে। ম্যালওয়্যার কি, ইনফোগ্রাফি কি, মাইন্ড ম্যাপিং কাকে বলে, এগুলো তোমরা নোট করে নিতে পারো। সাইবার বুলিং কি, সাইবার স্টকিং কি, হ্যাঁ ডিজিটাল ফুটপ্রিন্ট কি, হ্যাঁ ইনফোগ্রাফি তো বললাম। তারপরে বুলিং ও সাইবার বুলিং বলতে কি বুঝো, কম্পিউটার ভাইরাস কি, হ্যাঁ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, জিপ ফাইল কি ব্যাখ্যা করো, টেমপ্লেট কি, এগুলো আসতে পারে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো তোমরা আর যে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন,
ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলে, অনলাইন ব্যক্তিগত তথা সুরক্ষিত রাখার কৌশল কি, সাইবার নিরাপত্তা নিয়ে আসতে পারে, আইনের যে প্রয়োজনীয়তা, কেন সাইবার আইন আমরা চালু করতে হবে, কারণ সাইবার ক্রাইমটা বেড়ে গেছে, ডিডস অ্যাটাক প্রতিরোধ করার উপায় ব্যাখ্যা করো। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের জন্য বলেছি যে যেগুলো প্রশ্নগুলো আসতে পারে, এগুলো আসলে বিষয়ভিত্তিক প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে স্বচ্ছতা, এই প্রশ্নগুলো আর লিখে নাও। স্বচ্ছতা কাকে বলে, জবাবদিহিতা কাকে বলে, অ্যাপ কি, সফটওয়্যার কি, অনলাইন ব্যাংকিং কাকে বলে, ক্লায়েন্ট কম্পিউটার, ওয়েবসাইট অ্যাড্রেস কি, সিটিজেন চার্টার, ওয়ার্ডপ্রেস কি, ব্রাউজার কাকে বলে, ই কমার্স কি, গ্রাফিক্স কি, ওয়েবসাইট হোস্টিং কাকে বলে, ওয়েব সার্ভার কি, তো ওয়েবসাইট ডোমেইন কি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেধাস্বত্ব কি, ওয়েব ব্রাউজিং কাকে বলে, বায়োমেট্রিক্স কি, ইলেকট্রনিক্স চিপ কি, ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ই কমার্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি আলোচনা করছি কারণ এগুলো নিয়ে আমি আলোচনা করি বা দেখি। তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারেন, কোডিংয়ে অদক্ষ কোনো ব্যক্তির ওয়ার্ডপ্রেস ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। তথ্য অধিকার আইন অনুসারে আমরা স্বল্পতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি কি করতে পারি আর কি তা এটা উল্লেখ করো। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। আরও কিছু প্রশ্ন আমি তোমাদের বলছি, দেখো। চতুর্থ অধ্যায়ের অভিজ্ঞতা চতুর্থ, প্রোগ্রামিং ভাষা কি, কম্পাইলার কি, পাইথন কি, ভেরিয়েবল কি, তারপর ইন্টারপ্রেট কি করা কি, কম্পাইলার কি, টাইপ কাস্টিং কি, হোয়াইল লুপের অংশ কতটি, লুপ কাকে বলে, এটা আসতে পারে, সময় থাকলে এগুলো আলোচনা করে দিতাম। অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে, গাণিতিক অপারেটর কাকে বলে। তারপরে বড় প্রশ্ন আকারে ভেরিয়েবলের নামকরণের সময় কোন দিকগুলো খেয়াল রাখতে হয়, এগুলো খেয়াল করো, তোমরা যতটুকু পারো এগুলো স্টাডি করবে। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অনুবাদক প্রোগ্রামগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত প্রোগ্রাম লেখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পঞ্চম অধ্যায়ের যেটি, হার্ডওয়্যার কাকে বলে, পেন ড্রাইভ কি। পেন ড্রাইভ তোমরা ইউজ করো কিন্তু যখন সংজ্ঞা আসবে, ব্যাখ্যা আসবে, তখন কিন্তু মাথায় কাজ করে না। পেন ড্রাইভ কি, বাইনারি তথ্য কাকে বলে, টপোলজি কাকে বলে, ট্রেইলার কাকে বলে, ট্র্যাকিং নাম্বার কি, ট্র্যাক করে যায়, ট্র্যাকিং নাম্বার থাকে একটা, ম্যাক অ্যাড্রেস কাকে বলে, অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো, এটা বড় প্রশ্নের মধ্যে আসতে পারে। গ্লোবাল নেটওয়ার্ক কাকে বলে। তো এই একটা চ্যাপ্টার থেকে অপটিক্যাল ফাইবার কি, যে অপটিক্যাল ফাইবার এর ব্যবহারের ক্ষেত্রসমূহ, তো এগুলো আসতে পারে। ওএসআই মডেলের প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের কাজগুলো লেখো। তো অনেকগুলো প্রশ্ন তোমাদের আমি বললাম, আরও যেগুলো বিভিন্নভাবে আসতে পারে, যেমন মেশিন কোড কি, মেশিন কোড একটা প্রশ্ন। ভ্যালু অ্যালাইন কি, এটা আসতে পারে। প্রতিবেদন কি, প্রোগ্রামের ত্রুটি কি। তোমরা একটু পাইথন ডেটা টাইপের প্রধান ধরনসমূহ ব্যাখ্যা করো। সুযোগ থাকলে এগুলো আমি তোমাদের গ্রুপে দিতাম। প্রোগ্রামের ত্রুটি কি, প্রোগ্রামের ত্রুটি শনাক্ত বলতে কি বোঝায়, এগুলো তোমরা আসলে দেখে নিও, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলছি। তারপরে দেখো যে চলো নেটওয়ার্ক সাজাই থেকে আরও কয়েকটি প্রশ্ন। যে অ্যাপ্লিকেশন লেয়ার কি, IPv4 কি বুঝিয়ে লেখো। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস যে আমরা বলি এটা কি, লিখতে গেলে হয়তো ভুল হতে পারে। ফাইল কি, উদাহরণ দাও। ল্যান্ড পোর্ট কি, ওয়াইফাই কি, যেমন ওয়াইফাই আমরা বলি, ওয়াইফাই কি, এর ব্যবহার। তো যাই হোক, তোমাদের যাদের বাংলা পরীক্ষা বাকি আছে বা অন্যান্য পরীক্ষা আমি দেওয়ার চেষ্টা করবো, আসলে অনেকগুলো কাজ করতে হয়, তো ইউটিউব চ্যানেল চালাই বলেই এগুলো আসলে প্রয়োজনীয়তা অনুভব করি। তো যাই হোক, তোমরা এগুলো যতটুকু তোমাদের কিছুটা উপকার হয়, আমি আমার যে কন্টেন্টগুলো করা সার্থক হব। তো তোমরা সর্বোপরি পড়াশোনার মধ্যে থেকেও বোর্ড বইটা ভালো করে পড়ো। 9-এ উঠতেছো, 9-এর যে বইটা, 10-এ উঠতেছো, 10-এর যে বইটা 6টা অধ্যায় থাকবে যদি আগের বই হিসাবে হয়, তো এগুলোও প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করব। তো বাংলা, সমাজ, ধর্ম, ICT এগুলো, আর SSC পরীক্ষা সংশ্লিষ্ট অনেক কিছু তোমাদের জন্য তৈরি করছি। তো সবাই তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি।